ওকে, রান করি। আজকে যেটা দেখবো আমরা এই যে প্রিন্ট করাটা, ঠিক আছে। স্টুডেন্ট ডিটেলস এখানে ইনপুট করা আছে। যখন তুমি এই ডেটাটাকে প্রিন্ট আউট দিতে চাইবে, অর্থাৎ বর্তমানে যে ডেটাটা আছে এইটা প্রিন্টে ক্লিক করলে, ইয়েস করবে, তখন এর ডিটেলসটা একটা ফরম্যাটে প্রিন্ট আউট হয়ে আসবে, ঠিক আছে। এই যে প্রিন্ট আউটের যে পেজটা দেখতে পাচ্ছ এখানে, এই পেজে উপরে সেন্টারের নাম, অ্যাডমিশন ফর্ম এবং ডেটাগুলো যেভাবে সাজিয়েছি, এই প্রিন্ট আউটটাকে বলা হচ্ছে ডাটা রিপোর্ট, ঠিক আছে। তো এই রিপোর্ট ডিজাইনটা করে রাখতে হবে তোমাকে, তারপরে সেটা কীভাবে প্রিন্ট আউট হবে সেটা আমরা দেখব। তাহলে রিপোর্ট ডিজাইন করবো কীভাবে সেটাই দেখে নিই। রিপোর্ট ডিজাইনটা হচ্ছে যে আমাদের ফর্মে ডাটা রিপোর্ট বলে যত রকমের জিনিস প্রিন্ট আউট করতে চাইছো প্রত্যেকটা আলাদা ডাটা রিপোর্ট নিতে হবে, ঠিক আছে। তো এই ডাটা রিপোর্টে ডাবল ক্লিক নিতে হয় কী করে, না তো সেটা প্রজেক্টের মধ্যে গিয়ে এটা কি লেখা আছে, অ্যাড ডাটা রিপোর্ট। অ্যাড ডাটা রিপোর্ট করলে চলে আসবে। আমি আগের দিন দেখিয়েছিলাম ডাটা রিপোর্টে ডাটা এনভায়রনমেন্ট দিয়ে কানেকশান কী করে করতে হয় সেগুলো দেখিয়েছিলাম। এর অনেকগুলো সেকশান আছে, সেকশান সম্বন্ধে একটু ধারণা রাখতে হবে। যে প্রথমত রিপোর্ট হেডার, পেজ হেডার, আর পেজ ফুটার, রিপোর্ট ফুটার। এটা বলে দিয়েছিলাম যে রিপোর্ট হেডার মানে যদি তোমার 100টা পাতা থাকে, এই হেডারে কিছু রাখলে প্রথম পাতাতেই সেটা শো করবে, মানে রিপোর্টের ফার্স্টে। আর পেজ হেডার মানে কি, এইখানে যদি কিছু রাখো, যতগুলো পেজ হয় প্রত্যেকটা পাতা হেডিংয়ে এটা শো করবে। আর ডিটেল এরিয়া, পেজ ডিটেলস মানে যা ডিটেলস হয় এই এরিয়াতে রাখতে হয় আমাদেরকে, ওকে। তো এইখানে কন্ট্রোলগুলোকে আমরা নিয়ে সাজাতে পারি। আমার এই ডেটা রিপোর্ট যেটা নিয়েছি সেটা দেখে নিই। যেটা রিপোর্ট অন ডিজাইনটা দেখে নাও কীভাবে করা আছে। তো প্রথমে পেজ হেডারে আমি সেন্টারের নামটা লিখেছি। এইগুলোকে লেবেল বলা হয়। লেখার জন্য লেবেল কন্ট্রোল নিয়েছি, লেবেল কন্ট্রোল নিয়েছো, এগুলো লিখবে। আর এগুলো সেভ বা লাইন দিয়ে এই ডিজাইনগুলো করে নিতে পারবে, বুঝতে পেরেছো? আচ্ছা, অ্যাডমিশান ফর্মটা কীভাবে সাজাবে, প্রথমত এটা নিয়েছি লেবেল, আর এটা নিয়েছি কি টেক্সট বক্স। এই লেবেল আর টেক্সট বক্স কী করে সাজাবে সেটা আমি বলে দিই। এই সেভ টেপ ডিজাইনগুলো নর্মালি তুমি যখন ডাটা রিপোর্ট, এই যে আমি এই ডাটা রিপোর্টটা নিলাম, রাইট ক্লিক করলাম, এই যে ইনসার্ট কন্ট্রোল, এখান থেকে লেবেল নিব। এখানে লেবেলের নামটা লিখে নেবে, ঠিক আছে। লেবেলের নামটা কি করে লিখবে, যে ধরে নাও এটা হচ্ছে ক্যাপশানে গিয়ে লিখবে, এখানে বসবে রেজিস্ট্রেশন নাম্বার, REGISTRATION, রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে। এটা যেমন খুশি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার রেজিস্ট্রেশন নাম্বার যে ঘরটায় শো করবে পাশে একটা তোমাকে কী নিতে হবে, টেক্সট বক্স নিতে হবে, ঠিক আছে। এখান থেকে আসবে, আসবে না, আচ্ছা রাইট ক্লিক করে ইনসার্ট টেক্সট বক্স নিয়ে এলাম। এইটা আনবাউন্ড থাকবে, ঠিক আছে, ওকে। যেহেতু আমরা ডাটা এনভায়রনমেন্ট দিয়ে করছি না, তাই এই টেক্সট বক্সটার ডাটা ফিল্ড বলে একটা প্রপার্টি আছে, এখানে গিয়ে ফিল্ডের নামটা তোমাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। যে ফিল্ডটা তোমার টেবিলে আছে কি REG_NO দিয়ে এন্টার মারবে, রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসে যাবে। এইভাবে ডিজাইনে তোমার রেজিস্ট্রেশন নাম্বার কতটা দরকার, কতটা জায়গা দরকার সবগুলো তোমাকে নিয়ে নিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে তুমি আবার একটা লেবেল নিয়ে নেবে। এখানে হয়তো স্টুডেন্টের নেমটা শো করতে চাইছো, তাহলে কোর্সটা আমি ক্যাপশানে গিয়ে লিখে দিলাম। এই ক্যাপশানে গিয়ে লিখে দেবে কোর্স, COURS, কোর্স। আবার একটা নেব কি টেক্সট বক্স যেখানে শো করবে, এখানে টেক্সট বক্স নিয়ে নিলাম। এখানে কোর্সের নামটা ডাটা ফিল্ড প্রপার্টিতে গিয়ে লিখে দেবো COURAC, কোর্স, ওকে। এবং এখানে স্টুডেন্ট নেম, রাইট ক্লিক করলাম, ইনসার্ট লেবেল। আমি তিনটে ডেটাকে দেখাচ্ছি, তিনটে ডেটা দিয়ে দেখাচ্ছি, তিনটে জায়গায় 300 ডেটা যেমন যেমন আছে টেবিলে সবগুলোই তুমি করতে পারবে, ঠিক আছে। আমি জাস্ট তিনটে ডেটা নিচ্ছি। তাহলে এখানে নেবো, ক্যাপশানে গিয়ে লিখবো, লেবেলের ক্যাপশানে লিখবে, আর টেক্সট বক্স নিয়ে তার ফিল্ডের নামটা দিয়ে দেবে, ওকে। তাহলে লেবেলের ক্যাপশানে এইটা হচ্ছে স্টু নেম করে দিলাম, STU নেম, স্টু নেম। আর স্টু নেমটা শো করবে, আমি একটা কন্ট্রোল নিয়ে নিলাম, টেক্সট বক্স, এখানে ডাটা ফিল্ডে গিয়ে লিখে দিলাম STU_NAM। এখানে একটা খুব সাবধানতার সাথে করতে হবে, তোমাকে টেবিলটা খুলে রাখতে হবে। টেবিল বলতে আমাদের MS অ্যাক্সেসে যে টেবিলটা তৈরি করা আছে
অর্থাৎ এইখানে গিয়ে এমএস অ্যাক্সেস খুলবে, খোলার পর যে এই যে টেবিলটা আছে, টেবিলে কী কী ডেটা প্রিন্ট আউটের জন্য ফিল্ডের নামগুলো যেন ঠিকঠাক হয়। এই যে বেসিক ইনফো লেখা আছে, ডিজাইন ভিউ হয়ে যাবে, এই যে কোর্স, স্টুডেন্ট নেম, ফিস নেম, এই নামগুলো যেন ঠিকঠাক ওখানে হয়। টেক্সট বক্সে যেটা লিখছি এইটা যেন ওই নামটাই বসে, এইটা যেটা আছে সেটাই যেন বসে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইগুলো যা যা আছে, ঠিক আছে। ওইখানে ছবির জন্য যেটা আছে, এই ছবির জন্য পিআই, আর সাইনের জন্য যেটা আছে ছবি আর এটার ক্ষেত্রে আমরা ইমেজ কন্ট্রোল নিব, কিন্তু সেক্ষেত্রে ফিল্ডের নামটা ওখানে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। ওটা আমরা লিঙ্ক থেকে শো করাবো ডাইরেক্টলি, এটা রেখে কাজ করবে এখানে। ওকে, পরপর বসাবে। এবার এই ডাটা রিপোর্টে ওইটা আসবে কি করে, ধরে নাও এই যে আমার অ্যাডমিশন ফর্ম, এবার এইটুকুটাই করা কাজ, রিপোর্টের ডিজাইনটা ওখানে করে। এইখানে যা কাজ হবে এবার কোথায় হবে, এইখানে কাজ হবে। কোথায় গিয়ে কাজ হবে, বাটনটাতে কাজ হবে, প্রিন্ট বাটন। প্রিন্ট বাটনে কত কী লেখা আছে জাস্ট দেখে নাও। ওখানে যে কানেকশানটা হবে, কার সাথে কানেকশান হবে, কি হবে, পুরোটাই এখানে আমাকে করতে হবে তৈরি, যে বাটনটার উপর তুমি করতে চাইছো, ঠিক আছে। তো প্রথমে একটা মেসেজ বক্স নিয়েছিলাম যে তুমি কি সিওর প্রিন্ট করতে চাইছো, দেখাচ্ছিল না মেসেজ যখন প্রিন্টে ক্লিক করছিলাম। এটা সেই মেসেজ বক্সের জন্য, এটা তো আমরা অলরেডি জানি। যদি ইয়েস হয় তাহলে কি হবে, আর ইয়েস না হলে তো কোনো ব্যাপার না, ইয়েস হলেই এই কাজটুকুটা হবে, ইয়েস হলেই এই কাজটুকুটা আসবে, ঠিক আছে। ওকে, তো দেখো এডিওডিবি দিয়ে কানেকশান করছি আমরা, ঠিক আছে, মানে কানেকশান করতে হবে। ওখানে প্রথমে ডেটা রিপোর্টের সাথে কানেকশান করতে গিয়ে আমাদেরকে এর সাথে কানেকশান করতে হচ্ছিলো, ডেটা এনভায়রনমেন্ট দিয়ে কানেকশানটা তৈরি করতে হচ্ছিলো। কিন্তু এখানে আমরা ডেটা এনভায়রনমেন্ট নিব না, এডিওডিবি বলে একটা প্রোভাইডার দিয়ে কানেকশান করব, ঠিক আছে। এই কানেকশানটা আমরা যেমন এডিওডিসি দিয়ে ফর্মের সাথে টেবিলে কানেকশান করি, এইটা দিয়েও করতে পারি ডাইরেক্টলি, আমরা এইটা দিয়েও করতে পারি। এই কন বলে একটা ভেরিয়েবল ধরছি, যেটাকে আমরা এডিওডিবি ডট কানেকশান হিসাবে নিলাম, ঠিক আছে। এবার কানেকশান স্ট্রিং অর্থাৎ প্রোভাইডারটা কি হবে, প্রোভাইডার আমাদের দেখবে, প্রোভাইডার এই জিনিসটা যতটা দেখতে পাচ্ছ এই এতটা, এইটা এবার লিখবো কী করে আমি, এইখানে যে প্রোভাইডারটা আছে কানেকশান স্ট্রিং অর্থাৎ পুরো ডেটাবেসটা বলতে হবে প্রোভাইডার কী হবে, এবং ডেটাবেসের নাম, ডেটাবেসটা আছে কোথায়, লোকেশনটা তোমাকে উল্লেখ করে দিতে হচ্ছে, এবং কমা দিয়ে প্রিসাইজ সিকিউরিটি ইনফো ইকুয়াল টু ফলস, ঠিক আছে। এটা কপি করে বসাবে। কি করে কপি করে বসাবে, তুমি এখান থেকে দেখে দেখে কপি করে বসাতে পারো, আর নাহলে ওইখান থেকে নিয়ে এসে কপি করে বসাতে, প্রোভাইডার এমএস অ্যাক্সেস থেকে। অর্থাৎ যেখানে ফর্মটা যখন আমরা এখানে যখন যে ফর্মটা করেছি, এটা দেখো এখানে তো এডিওডিসি নিয়েছি একটা কানেকশানে, এই যে এডিওডিসি, তাই না। যখন তুমি কানেকশানটা অলরেডি করে নিয়েছো, এই প্রোভাইডারটার এইখানে যেটা লেখা আছে দেখো, এটাকে কপি করো পুরোটাকে, এইটা বুঝতে পেরেছো তো। এইটা যদি এডিওডিসি না নাও তা ওইভাবে কাজ করতে পারো, এডিওডিবি দিয়ে করতে পারবে, কিন্তু তখন লিখতে হয় এটা গোটাটাই, মনে যদি থাকে তো ভালো, নাহলে এডিওডিসি দিয়ে কানেকশান করে এটাকে কপি করে নিয়ে ওখানে বসিয়ে দিই আমরা। তুমি এডিওডিসি ছাড়াই ডাইরেক্টলি ফর্মের সাথে টেবিলে কানেকশান করতে পারবা, এইটা লিখতে হবে তাই। এবং ওই যে আমরা ফিল্ড চুজ করে বলে দিই না যে অমুক ডাটা ফিল্ড চুজ করি, এটা ডাটা ফিল্ড, এটা ডাটা ফিল্ড, এটা ওটা চুজ করার দরকার নেই, ওটা কোডিংয়ে লিখতে হবে তোমাকে। টেক্সট অন ডট ওই যে এডিওডিসি অন ডট রেকর্ড সেট ডট ফিল্ড, মানে টেক্সট অন ডট টেক্সট ওই ফিল্ডটা হবে, যেটা আমরা অলরেডি করেছি কয়েকটাতে, তাই না। ওইটা পুরোটা লিখতে হয় সবগুলো, ঠিক আছে। তাহলে এইটাকে কপি করে নিয়ে ওখানে বসাতে হবে। তো অতটা মনে যখন রাখতে পারি না, টুকিটাকে ভুল হয়ে যাওয়ার ভয় থাকে, তখন একটা এডিওডিসি দিয়ে কানেকশান করে নিই, দিয়ে কপি করে ওখানে বসিয়ে দিই, ঠিক আছে, যাতে আমাদের ভুলটা না হয়। তাহলে এটা বসে গেল ওখানে, ওই জিনিসটা ওখানে বসে গেল। এবার কন ডট ওপেন, এখানে মজা কি, এডিওডিসি মানে কানেকশান করলে এখানে আমরা এসকিউএল ইউজ করতে পারি, এসকিউএল মানে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই যে কানেকশান তো হয়ে গেল আমার, হ্যাঁ, মানে কানেকশান ওপেন হয়ে গেল। এবার এডিওডিবির রেকর্ড সেটও আমার সেট হয়ে গেল, এই আরএস ধরলাম রেকর্ড সেট, আমরা রেকর্ড সেট হিসাবে এডিওডিসি ওয়ান ডট রেকর্ড সেট বলে লিখতাম, এখানে রেকর্ড সেট ডাইরেক্টলি আরএস লিখলেই হবে, আরএস ডট লিখলেই হবে, আরএস মানে রেকর্ড সেট, ঠিক আছে। এই যে আরএস ডট ওপেন, রেকর্ড সেট ডট ওপেন, এবার কি ওপেন হবে,
সিলেক্ট স্টার ফ্রম বেসিক ইনফো, মানে বেসিক ইনফো টেবিলের সমস্ত ফিল্ডগুলো সিলেক্ট করবে, কিন্তু যেখানে রেজিস্ট্রেশন নাম্বারটা ম্যাচ করবে তোমার ওই টেক্সট ওয়ানে যে লেখাটা আছে না, টেক্সট ওয়ানের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে, অর্থাৎ ওই রেজিস্ট্রেশন নাম্বারের সাথে টেবিলের রেজিস্ট্রেশন নাম্বারকে ম্যাচ করবে। ঠিক আছে, দিয়ে তোমার ওইটা ওপেন করবে। অ্যাড ওপেন ডাইনামিক অ্যাড লক অপটিমিস্টিক, এটা করতে হবে কিন্তু। ঠিক আছে, এই যে কন মানে হচ্ছে কানেকশান, এই কানেকশানটা হচ্ছে কন। ঠিক আছে, এইটা এখানে যেহেতু ভেরিয়েবল হিসেবে ধরেছি আমি, বুঝতে পারছো তো। তো এই ইয়েটাকে মানে তোমার এই যে কন ধরেছিলাম আমরা, ঠিক আছে, কানেকশান স্ট্রিং এটা আছে, কন ডট ওপেন হলো। এবার রেকর্ড সেটও ধরে নিয়েছি আমরা, আরএস ধরে নিয়েছি, আরএস মানে হচ্ছে এই রেকর্ড সেটটা, মানে তোমাকে বারবার ওই কথাটা লিখতে হবে না, এডিওডিবি ডট রেকর্ড সেট ডট অমুক, এডিওডিবি ডট রেকর্ড সেট ডট অমুক। আমরা যেমন এডিওডিসির ক্ষেত্রে এডিওডিসি ডট রেকর্ড সেট ডট মুভ নেক্সট, এডিওডিসি ওয়ান ডট রেকর্ড সেট ডট মুভ প্রিভিয়াস, বারবার রেকর্ড সেট, এইভাবে এডিওডিসি কথাটাও লাগাতে হতো আমাদেরকে, তাই না? তো এখানে ভেরিয়েবলে যখন না এডিওডি, হ্যাঁ ওটার ক্ষেত্রে এডিওডিসির ক্ষেত্রে তুমি কমন ধরেও করতে পারো, মানে বারবার যদি ওটা করতে হয় তাহলে উইথ দিয়ে করতে হয়, উইথ এডিওডিসি ওয়ান কমন ধরে নিলাম, ডট রেকর্ড সেট ডট এইভাবে করতে পারো। ঠিক আছে, কিন্তু এটা ভেরিয়েবল ডিক্লারেশন যখন করে নিলাম আমি, তখন এটাকে আমরা এইভাবে ইউজ করতে পারি। এবার শুধুমাত্র ইয়ের ক্ষেত্রে ওই ছবির জন্য আমাকে এটা করতে হবে। ছবি যদি না নিতাম, তোমার যদি ছবি না নেওয়ার দরকার আছে, আমি তো কোনটাকে নিলাম, আমি নিলাম জাস্ট, আমি ধরে নাও আমি যে এখন ডিজাইন করলাম, আমি এটাকে পুরোটা কপি করলাম। ঠিক আছে, কপি করে নিলাম, কন্ট্রোল সি। আমি এখানে একটা এক্সট্রা বাটন নিচ্ছি এই ফর্মে, আমি এখানে একটা এক্সট্রা বাটন নিয়ে নিচ্ছি, এখানে একটা বাটন নিয়ে নিলাম। ওই লক ফর্মের উপর রাইট ক্লিক করতে হবে, প্রিন্টের নিচে এই বাটনটাকে রাখলাম, এইখানে পেস্ট করলাম। আমার ইমেজ যেহেতু শো করাচ্ছি না আমি, এগুলো আমি না নিলেও হবে। ঠিক আছে, ইমেজ যেহেতু শো করাচ্ছি না, আমি এটাকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, এইগুলো কেন নিয়েছি এটাকেও আমি ডিলিট করে দিলাম, জাস্ট এইটুকুটা যদি থাকে। আর আমার ডাটা রিপোর্ট 1 2 কোনটা শো করবে? 3 নাম্বার। ডাটা রিপোর্ট কোনটা শো হবে? 3 নাম্বার। ঠিক আছে, রান করি। হ্যাং হয়ে গেল। বেসিক ইনফো অলরেডি ওপেন, ও টেবিল ওপেন হয়ে আছে, টেবিলটাকে বন্ধ করতে হবে, অবশ্যই বন্ধ করতে হবে, ডিজাইন ভিউটা ওপেন হয়ে আছে। ঠিক আছে, ওকে, এও খুলেছে। ঠিক আছে, এবার দাও এখান থেকে এই যে রেজিস্ট্রেশন নাম্বার, এই রেজিস্ট্রেশন নাম্বারটা টেবিলেও আছে, তাহলে এই টেক্সট ওয়ানের রেজিস্ট্রেশন নাম্বারের সাথে যখন আমি এটা করব, ডাইরেক্টলি কানেকশান করে দেবে টেবিলের সাথে, কানেকশান হয়ে যাবে, বাটনে ক্লিক করি কানেকশান হয়ে যাবে। ইনভ্যালিড ডাটা সোর্সটা ইনভ্যালিড বলছে, 1 মিনিট। এইখানে ডাটা রিপোর্ট 3 রিপোর্ট যেহেতু আমরা করছি, তাই ডাটা সোর্সটা এখানে আমাদের ওইখানে ডাটা সোর্স বলে আসতে হয়, এখানে সমস্ত কিছু কিসে করতে হচ্ছে? কোডিংয়ে করতে হচ্ছে। কোনো জায়গায় আমাদের প্রপার্টিতে কিছু বলে আসতে হবে না। ঠিক আছে, ডাইরেক্টলি কী করতে হবে? কোডিংয়েই সব হবে। ডাটা সোর্স কোথায় বসিয়ে দেবো, কী হবে না হবে সব বসিয়ে দিলাম। এবার এখানে গেলাম, প্রিন্টে ক্লিক করলাম, ইয়েস বললাম, তাহলে দেখো ওই এক রেজিস্ট্রেশন নাম্বারের নাম সিআইটি কোর্স 21 দেখাচ্ছে, এটা দেখাচ্ছে, এটা এক রেজিস্ট্রেশন নাম্বার। এবার দেখো আমি যখন এখানে নেক্সট করলাম, রেজিস্ট্রেশন নাম্বার তো পরের জন্য এলো, এটার নাম অমিত, এই রেজিস্ট্রেশন নাম্বার 21। তারপরে কী চেঞ্জ হচ্ছে বলো তো? ও 174 75 এগুলো চেঞ্জ হচ্ছে, এটা কত হলো? 174 হলো। ঠিক আছে, অমর, এইটাকে প্রিন্ট আউট দিব, 174-এর এই দেখো 174 অমর চলে আসছে, ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, তাহলে এর মেন জায়গায় কাজ করছে কোথায়? যেটা হচ্ছে আমার এসকিউএলটা কাজ করছে, এই যে এইটা, সিলেক্ট, এই যে এইটা, এই এসকিউএলটা কাজ করছে। ঠিক আছে, কপি করি,
নোটপ্যাডে নিয়ে আসি। আমরা যখন এসকিউএল ল্যাঙ্গুয়েজ শিখি, কন্ট্রোল ভি, এই যে ফরম্যাট ফন্ট, এখানে সিলেক্ট, এই যে স্টার, স্টার মানে হচ্ছে সমস্ত ফিল্ডগুলোকে এখানে শো করবে, ঠিক আছে। তার মধ্যে থেকে সিলেক্ট স্টার ফ্রম বেসিক ইনফো এইটুকুটা লিখে দিলেই হয়ে যায়। তাহলে কি হবে, কোনো শর্ত এখানে ইউজ না করতেও পারো তুমি, তার মানে সবগুলোকেই দেখাবে, ঠিক আছে। কিন্তু যদি শর্ত থাকে, শর্ত বলতে কি চাইছি, যে আমি যে রেজিস্ট্রেশন নাম্বারটা দেবো তাকেই যেন প্রিন্ট আউট করে, ঠিক আছে। তো এবার আমি তো রেজিস্ট্রেশন নাম্বার আলাদা করে বসাচ্ছি না, তাহলে কোন রেজিস্ট্রেশন নাম্বারটাকে চেক করব, টেক্সট অনে যেটা আছে প্রিন্ট দিস বলছি, তাই না, সেইটা। আর যদি এমন হতো তোমাকে বলতাম যে তুমি যখনই ক্লিক করবা বলবে যে কাকে প্রিন্ট করতে চাইছো তার রেজিস্ট্রেশন নাম্বার বসাও, হ্যাঁ ইনপুট বক্স, তাহলে ইনপুট বক্সের ভ্যালুর সাথে এই ভ্যালুটাকে চেক করিয়ে আমাকে করাতে হবে। যেভাবে তোমাদের মোবাইল নাম্বারের ওই ক্ষেত্রে সার্চিংয়ে আছে, দেখবা এটাই লেখা আছে, যে এটাই লেখা আছে হোয়ার রেজিস্ট্রেশন নাম্বার ইকুয়াল টু, আচ্ছা এখানে সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন ফাইন্ডের ক্ষেত্রে করেছো। আচ্ছা এবার টেক্সট অনের টেক্সটটাকে নিচ্ছি আমরা, তার সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বার ফিল্ড যেটা আমার টেবিলে আছে, দুটো যদি ম্যাচ করবে তখন প্রিন্ট আউট করবে, ঠিক আছে। এইখানে সিঙ্গেল কোটেশনটা ভিতরে একটা ভরা আছে যেভাবে হয়। তারপরে কানেকশান স্ট্রিং কমা দিয়ে অ্যাড ওপেন ডাইনামিক কমা দিবে অ্যাড ব্লক অপটিমিস্টিক, এই লেখাগুলো চলে আসে অটোমেটিক্যালি, মানে অটোমেটিক্যালি বসে যাবে, তোমার ভয়ের কিছু নাই। তুমি যখন কোডিং করতে যাবে, দেখো এটাকে যখন আমি কোডিং করতে যাব, অ্যাড ওপেন ডাইনামিক এবং অ্যাড লক অপটিমিস্টিক সম্ভবত চলে আসবে, এখানে কাট করে নিই আমি। যখন এখানে লিখবে, কমা দিবে, দেখো চলে এসছে, হ্যাঁ অ্যাড ওপেন ডাইনামিক, তাহলে অ্যাড ওপেন ডাইনামিক কমা দিব অ্যাড লক অপটিমিস্টিক, অ্যাড লক অপটিমিস্টিক কোনটা, এইটা, ঠিক আছে, এইটা বুঝে গেল, এটাতে ছিল না। এইগুলো কি হয়, অ্যাড ওপেন ডাইনামিক অ্যাড লক অপটিমিস্টিক হচ্ছে ডেটাবেসের উপর ডিপেন্ড করে। তোমার ডেটাবেসে যে ডেটাবেসটা ডাইনামিকলি ওপেন হবে, এবং ওই লকের যে ব্যাপারটা থাকে, অনেক সময় আমরা পাসওয়ার্ড দিয়ে লক করে রাখি ডেটাবেসকে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে চেঞ্জ করতে হবে। আমাকে একজন মেসেজ করেছিল ইউটিউবেই, যে আমি যখন এরকম করতে যাচ্ছি তখন আমাকে মেসেজ চাইছে, অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড চাইছে, হ্যানা চাইছে, তানা চাইছে, সব বলছে, ঠিক আছে। কারণটা হচ্ছে, এটা পজ করে রাখি, এমএস অ্যাক্সেস ছাড়া তুমি অন্য এর সাথে করতে গেলে হবে, তাহলে এইখানে যে পাসওয়ার্ডটা এমএস অ্যাক্সেসে যদি পাসওয়ার্ড দেওয়া থাকে, তাহলে সেখানে পাসওয়ার্ড আনলক করে তারপরে তোমাকে আসতে হবে, যে অ্যালাউ পাসওয়ার্ড, সেভিং পাসওয়ার্ড এগুলোকে করে আসতে হবে, ঠিক আছে। এবং সেক্ষেত্রে ওই অ্যাডলক অপটিমিস্টিক, অ্যাডলক ওপেন ডাইনামিকের একটু চেঞ্জেস আসে, ঠিক আছে। ওইগুলো ডিটেলসে যদি আমরা যাই তাহলে আরও পেয়ে যাব। এটা তাহলে এইখানে যে কোনো ডেটাকে প্রিন্ট আউট করতে চাইছো, তুমি যদি নাম দিয়ে প্রিন্ট আউট করতে চাইতে, যে আমি অমুক নাম লিখবো ওর ডেটাটাই প্রিন্ট আউট হবে, কিন্তু একই নামে 4-5 জন তো থাকতে পারে, তাই না, সেই জন্য হবে। তাহলে এইখানে হচ্ছে মেন কোড, ঠিক আছে, এইখানে হচ্ছে আসল কোড, এই কোডটাই মেন। তাহলে এইখানেই যদি আমি কোডটা ঠিকঠাক লিখে দিই, তাহলে প্রিন্ট আউটের জন্য আমার কিছু করতে হবে, তাহলে ডেটা রিপোর্টে কী করতে হচ্ছে, আমাকে জাস্ট সিম্পল ডিজাইনটা করতে হচ্ছে। তাই আমি লেবেল নেবো, বসিয়ে নেবো কোথায় কী হবে, কোন ডিজাইন, এইরকমভাবে যদি এটার করতে পারো। তোমাকে বললাম অ্যাডমিট প্রিন্ট আউট করতে হবে, অ্যাডমিটের ডিজাইন করো, ঠিক আছে। অ্যাডমিটের ডিজাইন করবে, কিন্তু অ্যাডমিট তো সিঙ্গেল প্রিন্ট হবে না, সবারই একসাথে প্রিন্ট হবে, সেই ক্ষেত্রে কী করবে, ডিজাইন একটাই হবে সবাই, ঠিক আছে, হ্যাঁ ওইটার উপরই কোড করতে পারবো আমরা, ঠিক আছে। সিলেক্ট অল, সিলেক্ট অল, এখানে যেমন প্রিন্ট অল বলে একটা করেছিলাম না, প্রিন্ট অল, প্রিন্ট অল বলে কোথায় করা ছিল বলো তো, প্রিন্ট অল ছিল না, প্রিন্ট অলে এইটাকে আমি ইউজ করতে পারি, শুধু এই এসকিউএলটাকে আমি কি করব, এখানে যেটা আছে, হ্যাঁ রেজিস্ট্রেশন নাম্বারটা তুলে দেবো, তাহলেই তো হবে, মানে হোয়ার রেজিস্ট্রেশন নাম্বার ইকুয়াল টু, এটা বসবে না, সিলেক্ট স্টার ফর্ম বেসিক ইনফর্ম, ওখান থেকে সবগুলো চলে আসবে, ঠিক আছে। এইটা থাকবে না, এখান থেকে এই হোয়ার পর্যন্ত এটা থাকবে না, ওকে। এইটা তাহলে ওটা আমার কোনো শর্ত থাকবে না, ডাইরেক্টলি সবারই প্রিন্ট আউট হয়ে যাবে। সেক্ষেত্রে কি হয়, এই যে ছবিটা 1 by 1 আসবে না, ছবিটা 1 by 1 ক্ষেত্রে ইচ্ছা মতন বসাতে পারছি, ছবিটা তো ওখানে আসছে না, ওইটা একটু সমস্যা হবে, ঠিক আছে। ছবিটার ক্ষেত্রে তোমাকে ওখানে সমস্যা হয়েছে মনে হয়, আমি এর আগে করেছিলাম না,
আচ্ছা, এখানে কি কন্ট্রোল নিয়েছে? এটা ইমেজ কন্ট্রোল। আর ইমেজ কন্ট্রোলের জন্য এখানে কোডিংয়ে কি করবে? ইমেজ কন্ট্রোলের জন্য এইখানে দেখো, ইমেজ কন্ট্রোলের জন্য কি করবে? ডেটা রিপোর্ট অনের সেকশন, মানে সেকশন 1-এর কন্ট্রোল ডট আইটেম, মানে ইমেজের যে পিকচারটা বসবে সেই পিকচারটা কোথা থেকে এসে বসছে না, তো ওই আরএস মানে ADB ডট রেকর্ড সেট ডট ফিল্ডস পিকচার, সাইন যেটা বসছে ওখানে বসছে। আমি এক জায়গায় সাইন বসিয়েছি পিকচার, লাস্টের একটা জায়গায় ছবি নিয়েছি, আমি দু জায়গাতে ছবি আছে, মানে ওই যখন আমি কেটে দেবো ওখানে একটা ছবি আছে, তাই ওটাও বসিয়েছি। এইটা ওখানে ডাইরেক্টলি আমাকে বসাতে হচ্ছে, ঠিক আছে। এইটা ডেটা রিপোর্টের কোন সেকশানের কোন কন্ট্রোলের লোড হচ্ছে, এই জিনিসটা যদি তোমার হতো ওই ডাইরেক্টলি ডেটাবেসে যদি ছবিটাকে আমি সেভ করতে পারতাম অ্যাজ এ বাইনারি, তাহলে এতটা কিছু লিখতে হতো না। জাস্ট আমি ওখান থেকে এতটা কিছু লিখতেই হতো না, ফিল্ডের নাম বলে দিলেই চলে আসতো, ফিল্ডের নাম বলে দিলেই চলে আসতো। যেটা নামগুলোর জন্য কিছু লিখতে হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে। নাম, কোর্সের জন্য কিছু লিখতে হচ্ছে না, এটার জন্য লিখতে হতো না, তাহলে ছবি অটোমেটিক চলে আসতো। এটা তো এইভাবে করো। তারপরে আমি ছবিটা আমি দেখছি আমার একটা কোড করা আছে,